যে 1997 সালে বামেরা এমন কি নিয়ম করেছিল বা আইন করেছিল যার ফলে এই জন্ম মৃত্যু শংসাপত্র এটার যে যারা অথরিটি ছিল সে অথরিটি চেঞ্জ হয়ে যায়, ইস্যুইং অথরিটি চেঞ্জ হয়ে যায়। কিভাবে, কি বলছেন আজকে সিএস, একবার শোনাই আপনাদের, শুনুন। 1997 जो गवर्नमेंट ছিল লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, ওরা রুল সংশোধন করলো আর ইয়ে পাওয়ার ডিসেন্ট্রালাইজ করে গ্রাম প্রধানকে দিয়ে দিয়েছে। এটা কোনো স্টেটে ছিল না, এটা শুধু পশ্চিমবঙ্গে ছিল। আগে যেটা ছিল সব সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইস্যু করতো। 1997 পরে গ্রাম প্রধান ইস্যু করতে আরম্ভ করলো জিপি এরিয়াতে, আর 2000-এ ওরা আবার এটা অ্যামেন্ডমেন্ট করিয়ে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল ইয়া হসপিটাল থেকে ইস্যু হতো, ওটা নিয়ে গেছে এট দ্য লেভেল অফ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি অ্যান্ড মেয়র অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। বেসিক্যালি যে আছে যে সব রেজিস্ট্রার কাজ আছে, যে একদম তো রেজিস্ট্রার বলবো, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যান্ডস থেকে গভর্নমেন্ট সার্ভেন্টস থেকে পলিটিক্যাল লোড কাছে চলে গেছে। ওর যে কোনো সময় ডিসিপ্লিনারি অ্যাকশন হতে পারে, সাপোজ এখান থেকে পোস্টিং হয়ে কোনো আইএস অফিসার ইউএসএও চলে যাবে, ও সময়ও আমরা টানতে পারি, অ্যাকশন নিতে পারি। অ্যান্ড রিটায়ারমেন্ট পর্যন্ত যদি সুষ্ঠুভাবে ও কাজ করেছে, পেনশন পাচ্ছে, ওর একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। বাট পলিটিক্যাল পার্সন কিছু যেটা আছে ডিউ টু সাব ইন্টারেস্ট, আদার ইন্টারেস্ট, এটা পার্টি ইন্টারেস্ট হতে পারে, ব্যক্তিগত ইন্টারেস্ট হতে পারে, আননোন ইন্টারেস্ট হতে পারে, কিছু কিছু জায়গা যেটা আছে ওটা ফলস সার্টিফিকেট ইস্যু করে দেয়, ফলস ডিজিটাইজ করে দেয়। এই জন্য আমাদের স্যাংটিটি অফ বার্থ অ্যান্ড ডেথ যেটা আছে রেজিস্টার থাকে না। তারপরে আমি শুভজিৎদের সরকার অর্থাৎ বাম সরকার 2011 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আমি 2001 থেকে 11 সালের একটা তথ্য ছোট্ট আপনাকে দিই। 2001 সাল অর্থাৎ এই যে 97-তে কি করা হচ্ছে, যেটা সিএস বললেন যে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে, বিভিন্ন জায়গায় কর্পোরেশনের প্রধান বা পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত প্রধান, আগে সরকারি আধিকারিকরা ইস্যু করতেন, হাসপাতাল থেকে ইস্যু হতো, এখন সেটা চলে গেল রাজনৈতিক লোকের হাতে। অ্যাটলিস্ট উনি যেটুকু অভিযোগ করছেন, উনি যেটা বলছেন আমি সেই বক্তব্যও রাখলাম। কি শুভজিৎ, তাই তো উনি বললেন? ওনার সিএস থেকে উনি লিখতে পারতেন তলায় যে উনি বিজেপি স্পোক্স পারসন। আমি কেন বললাম আমি বলি, আমি একটা ছোট ইয়ারের স্ট্যাটিস্টিক্স তোমায় দিয়ে দিই। উনি বললেন যে 1997 সালে এটা চলে গেছে রাজনীতিক লোকেদের হাতে, রুলস বদল করেছে। উনি বললেন যে রুলটা পরিবর্তন হয়েছে। 2001 সালে আমাদের পশ্চিমবঙ্গে জনসংখ্যা ছিল 8,1,76,197। 8,1,76,197। ঠিক তার 10 বছর পর অর্থাৎ 2011 সালে যখন আদমশুমারি হলো, জনগণনা হলো, সেই সংখ্যাটা বাড়ল গিয়ে 10 বছরে 1,12,00,000 ওপর। মানে 2011 সালে জনসংখ্যা হলো হচ্ছে 9,13,00,000। 1 কোটি জনসংখ্যা বাড়ল 10 বছরে। এই যে একটা সংখ্যা বৃদ্ধি কিন্তু শুভজিৎদের সময় আমরা দেখেছি। 2000 পরের থেকে, আবার আমি তথ্য তার পরে দেবো, 2000 এর পরে 26 আমি বলি অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, আমি বলি, একটু আমাকে বলতে দিও নিজে। কারণ ব্যাপারটা হচ্ছে, দেখো এই যে এত তথ্যের কথা বললে, আমি জানি না জনগণনা 2011-র পর আর হয়েছে বলে আমার অত জানা নেই। 2021-এ হওয়ার কথা ছিল, কোভিডের কথা বলে জনগণনা হয়নি। আরও এখন 2026, মানে 15 বছর হয়ে গেছে, জনগণনা হয়নি। এখন তুমি সার্টিফিকেট ইস্যু করা, বার্থ সার্টিফিকেট, এটাকে কেন্দ্র করে, এটাকে বেঞ্চমার্ক ধরে তুমি বলার চেষ্টা করলে, বা এই যে ডিবেটটাকে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, এবং আমার মনে হয় যে যিনি বলছিলেন ওনাকে চিফ সেক্রেটারির থেকে কম বিজেপির স্পোক্স পারসন মনে হচ্ছিল। বিজেপির থেকেও বড় কথা, আমরা রাষ্ট্রবিজ্ঞানে একটা জিনিস পড়ি যাকে বলা হয় যে স্টেটের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার হয় বা যে বিভিন্ন পন্থীর দল হয়, সেই দলদের অভিমত মনে হচ্ছিল। কেন জানি দক্ষিণপন্থী দলের অভিমত। কেন বললাম এই দক্ষিণপন্থী দলের অভিমত? উনি বলছেন রাজনৈতিক লোক। আরে আমার রাজনৈতিক লোক নয়, ওটাকে বলে ইলেক্টেড মেম্বার, জনগণের জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি থেকে সরকারি আমলার ক্ষমতা কম হবে, এটা সবসময় বামপন্থীরা বলে এবং এখনও বলছে, আগামী দিনেও বলবো। জনপ্রতিনিধি, আমি যে সরকারে বাস করি, যে সরকার, যে রাষ্ট্র ব্যবস্থায় বাস করছি, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমি সবসময় চাইবো তার একটা বিকেন্দ্রীকরণ হোক, এবং এই বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি তার ক্ষমতা সবসময় বেশি থাকবে দেন লোক যে একবার একটা পরীক্ষা দিয়ে চলে এসছে। আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু এটা কোনোভাবে নেবে না। একজন লোক, সে একটা পরীক্ষা দিয়ে একটা জায়গায় এসছে, তার কাজ হচ্ছে কেবল এক্সিকিউট করা।
সে লেজিসলেট করা বা ফ্রেম করার জায়গায় থাকে না। মানে কারণ তোমাদের তার- চোখে একজন WBCS অবশ্যই চাইতে একজন অবশ্যই একজন এমএলএ বা একজন এমপি বা একজন কাউন্সিলর যে কোনো দলের একজন জনপ্রতিনিধির গুরুত্ব সবসময় বেশি যে কোনো ধরনের আইএএস অফিসার বা WBCS অফিসার থেকে। তার কারণ হচ্ছে সেই জনপ্রতিনিধি জনগণের ভিত্তি নিয়ে আসছে। এবার তুমি প্রশ্ন করতে পারো তার ইলেকশন, এবার আসছি তো নিশ্চয়ই, তার ইলেকশনের প্রসিডিওর সে কিভাবে কি হয়েছে, সে ভোটটা ছাপ্পা দিয়ে জিতলো না সে ভোটটা জনগণের দিয়ে জিতলো, সেটা অন্য প্রশ্ন। কিন্তু তুমি আমি যদি শিক্ষাগত যোগ্যতা দেখি, একদম আসবে একজন পঞ্চায়েত প্রধান আচ্ছা এরকম তুমি তো বহু একটা মানুষ আছেন যারা না শিক্ষা বলতে তুমি কি বলছো? আমি তোমার স্ট্রিক্টলি বলছি, না, মানে আমি তোমার প্রশ্ন academic করছি। education আমি একদম একাডেমিক্যালি আমি যে শিক্ষা ব্যবস্থাতে কাজ করি বা যে আমি শিক্ষা ব্যবস্থার মধ্যে আছি, না আমি ধরুন আমি গবেষণা করছি, পিএইচডি করছি, আমি সব জানি। তোমার ক্যামেরার পিছনে যে রয়েছে যে হয়তো শিক্ষাগত যোগ্যতা আমার থেকে কম, তাই বলে তুমি পুঁথিগত শিক্ষাকে কোনো গুরুত্ব দেবে? পুঁথিগত শিক্ষার যোগ্যতা থাকবে, গুরুত্ব তাহলে থাকতে তো পারে। তৃণমূলের সমস্ত লালচুল কানেদুল সবাই তোমার কাছে সমান গুরুত্ব না গুলি তারা না গোলাতে হবে না, গুলি দিলে হবে না। আপনি কি নাপিত ছিলেন নাকি? কার লালচুল আমি বলছি প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব নেই, এটা আমি বলছি চুলের কথা শুনে রাখো না। আমি বলছি আমার তো চুল নেই, অসুবিধা এই দেবাশিস আমি বলছি না আমাকে তো ভাই তুই বলো বললে তো হবে না। আচ্ছা না, প্রাতিষ্ঠানিক শিক্ষা বলুক। প্রাতিষ্ঠানিক শিক্ষার যে গুরুত্ব নেই এ কথা আমি বলতে পারি না। আমি যে রাষ্ট্রে বাস করি সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একাধিক ফ্ল থাকতে পারে, কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থার প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাই সব। আচ্ছা একটা কৃষক কিছু বোঝে না, সে স্কুলে যায়নি বলে, তাহলে তো তোমার কথা অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর তো জীবনে কোনো স্কুলে যায়নি, কিন্তু রেসপন্সিবিলিটি তুমি রেসপন্সিবিলিটি কিভাবে দেখবে? একজন পঞ্চায়েত প্রধান সে তার টেনিওর হচ্ছে 5 বছর। না এটাই তো কথা, একজন পুর প্রধান তার টেনিওর 5 আমি বছর। এটাই তো আসছি যে একজন পঞ্চায়েত প্রধানের যতটা জনভিত্তি আছে, একজন জনপ্রতিনিধি যতটা জনভিত্তি আছে, সে যতটা বেশি অ্যাক্সেসেবল একজন আইপিএস অফিসার বা আইএএস অফিসার আমি accessibility-র কথা বলছি না, সে সব বুঝে, সে একটা পরীক্ষা আমি বলছি তার রেসপন্সিবিলিটি। একজন পঞ্চায়েত প্রধান 5 বছর পর হেরে গেলে তার আর ওটাই তো কথা, তার যোগ্যতা তার গুরুত্ব তার ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ তাকে প্রতি 5 বছর অন্তর অন্তর পরীক্ষা দিতে হয়। আর একজন একজন আমলাকে সে একবার জীবনে পরীক্ষা দিয়েছে, পরীক্ষাটা যে খুব সহজ আমি বলছি না, কিন্তু সে পরীক্ষায় একটা লিখিত একটা পুঁথিগত পরীক্ষা। আর যে লোক প্রতিদিন মানুষের সঙ্গে তার কানেকশন রয়েছে বা কমিউনিকেশন রয়েছে, তার গুরুত্ব অনেক বেশি। তার জনভিত্তি থাকতে পারে, না জনভিত্তি না তাই বলে জন্ম অবশ্যই সে বেশি বোঝে। আমি এই কথাতেই আসছি, একজন জনপ্রতিনিধি সে যত বেশি অ্যাক্সেসেবল, একজন আমলা কখনো তত অ্যাক্সেসেবল হতে পারে না। একজন বিডিও এসডিও বা একজন ডিএম তার কাছে যত লোক যেতে পারে, একটা সাধারণ পঞ্চায়েত মেম্বারের কাছে অনেক বেশি লোক যেতে পারে। আচ্ছা এই পঞ্চায়েত মানে তুমি বিশ্বাস করছো তাহলে হসপিটাল থেকে আমি বলি তার মানে বাম আমলের সরকারি ব্যবস্থা এমন ছিল, প্লিজ বলতে দাও, এই পঞ্চায়েত ব্যবস্থা তৈরি কেন করা হয়েছে? যাতে বেশি বেশি মানুষের কাছে এই প্রশাসনিক যে পরিষেবা, এই পরিষেবা পৌঁছে দেওয়া যায়। তুমি এখানে অন্য কথা বলতে পারো যে এই পরিষেবা পৌঁছানোর নাম করে কিছু গলদ হয়েছে কিনা, সেটা অন্য বিষয়, কিন্তু পরিষেবা পৌঁছানোর ক্ষেত্রে আমি বলছি পরিষেবা পৌঁছানোর ক্ষেত্রে এই পঞ্চায়েত বা এই ধরনের স্থানীয় প্রশাসনের কাছে ক্ষমতা দেওয়াটা অনেক বেশি লাভজনক হয়েছিল, এবং এদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ইস্যু করা বা যে কোনো ধরনের সরকারি শংসাপত্র পাওয়া অনেক সহজ হয়েছিল। এবার তুমি আনছো কিসের কথা? তুমি ভিত্তি দিচ্ছ যে 1 কোটি পপুলেশন বেড়ে গেল। আচ্ছা আমি যারা টিভিটা দেখছে, এই ডিবেট দেখছে, আমার মনে হয় তারাও জানে যে একটা 9 কোটি পপুলেশন সে কত হয়েছে, 1 কোটি বেড়ে 10 কোটি হয়েছে, 8 কোটি 1 লক্ষ বেড়ে 9 কোটি 13 লক্ষ হলো, 1 কোটি বেড়েছে তোমাদের আমলে শেষ মানে 10 বছর। 1 কোটি পপুলেশন বাড়তে পারে না 8 কোটি পপুলেশনের মধ্যে? এটা কোনো মানে কি লজিক হতে পারে? মানে তাহলে তো তোমাকে অন্য ধরনের বার্থ কন্ট্রোল থেকে শুরু করে অন্য ধরনের বিষয় আনতে হবে। বাড়তেই পারে, খুব স্বাভাবিক, কিন্তু এটা তো বায়োলজি না। আমি বলছি না না এটা কোনো বিষয় না, মানে আমি বায়োলজি নেই, যদি ন্যাশনাল এভারেজ দেখা যায়, হ্যাঁ একদম এই যে এজেরা বললো যদি ন্যাশনাল এভারেজ দেখা যায়, আমি বলছি যদি ন্যাশনাল এভারেজ দেখা যায়, পশ্চিমবঙ্গ সাউথ ইন্ডিয়া অনেক ভদ্রসভ্য জায়গায় আছে, মধ্য ভারত এবং উত্তর মধ্য ভারত যদি দেখো তাহলে ওই পর্দাকে পিছের মধ্যে পর্দা দিয়ে যেতে হবে। না পশ্চিম ভারতে যাও না, আমি 1 মিনিট বলি, তুমি যে কথা যে ন্যারেটিভটা তুমি বলার চেষ্টা করছো সেই ন্যারেটিভটা আমি বলার চেষ্টা করি, পয়েন্টে কাটো একটু, স্পেসিফিক্যালি বলো যে পশ্চিম ভারত বা উত্তর ভারতের যদি তুমি পার্সপেক্টিভ গুলো দেখো, সেখানে তো বার্থ রেট অনেক হাই, তো সেই অ্যাসপেক্টে সেই নিয়ে আলোচনা করতে হবে। ন্যাশনাল এভারেজ আমাদের দেখতে হবে, দেখো আমাদের ন্যাশনাল এভারেজ দেখতে হবে, পশ্চিমবঙ্গের ন্যাশনাল এভারেজ ডেথ এবং বার্থ তুমি যদি সাইমালটেনিয়াসলি দেখো দেবাশিস দা, তাহলে সেখানে কোনো সাডেন পিক অফ গ্রাফ বা সাডেন ফল অফ গ্রাফ নেই।
তোমার বক্তব্য নির্যাসটা কি? তুমি নির্যাসটা কি সার্টিফিকেট নিয়ে বলতে চাইছো? হ্যাঁ একদম না অন্য কিছু নিয়ে বলতে চাইছো? সার্টিফিকেট দেওয়ার সার্টিফিকেট ইস্যু করার এত ক্ষেত্রে বড় না বুঝে পারলে আর বোঝানো মুশকিল আছে। সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের কাছে পাওয়ার গেছে বলে করাপশন হয়েছে তা আমি মনে করি না। সে যে পার্টি ক্ষমতা আসুক না কেন, Exactly আমার মনে তাই। হয় মানে সেটা Exactly দুই তাই। সময় দুই, হয় বলে। হ্যাঁ, এইভাবে যে কোনো বেঙ্গলকে corruption। মেলাইন করার কোনো এটা- মানে হয় না। এটা- এটা বাজে narrative। এটা কোনো লজিক হতে পারে এটা না। বাজে তুমি narrative। বলতে পারো যে কিছু লোক যেই পলিটিক্যাল পজিশনকে ব্যবহার করে যদি এই কাজ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, তখন তো। সেটা অন্য বিষয়। কিন্তু তুমি এর মধ্যে দিয়ে আসলে পুরো বাংলাকে যে একটা কালিমালিপ্ত করা হচ্ছে, এটা হতে পারে না। আসলে এজেন্ডাটা অন্য। এজেন্ডাটা হচ্ছে যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা বা ডিসেন্ট্রালাইজ পাওয়ার সিস্টেম, তুলে দাও। এগুলো উঠিয়ে সব দিয়ে তুলে দাও, সরকারি একটাই। আমলারা যারা বিজেপির পার্টি অফিস থেকে আরএসএস এর অফিস থেকে রিক্রুট হয়ে আসবে, নাগপুর recruitment, এই লোকটা নাগপুর এই লোকটা recruitment। এ তো পুরোপুরি বিজেপির লোক, আরএসএস এর লোক। এতে আমার বিরুদ্ধে যদি মামলা আমার যায় আসে না। এ আরএসএস এর মতো কথা বলছে, বিজেপির মতো কথা বলছে। এ পুরো আরএসএস বিজেপি যে লিখে পাঠিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে কনফারেন্স প্রেস কনফারেন্স করার আগে, সেই বক্তব্য তুলে ধরছে একদম পরিষ্কার। এ না পলিটিক্যাল সাইজ ঠিকভাবে করেছে। প্রথম কথা, জনপ্রতিনিধিকে ইলেক্টেড মেম্বারকে বলছে পলিটিক্যাল। আরে ভাই, আমাদের কনস্টিটিউশন, আমাদের পলিটিক্যাল সাইন্সের মধ্যে যদি আমরা দেখি, রিয়েল হেড অফ দ্য স্টেট হচ্ছে কে? পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা। এরা পার্মানেন্ট হেড হতে পারে যারা নাকি আমলা, এরা কোনো রিয়েল হেড নয়, রিয়েল হেড ইলেক্টেড।